বন্ধুরা, বৃষ্টি হয়েও কালকে রাতে বৃষ্টি হয়েও শান্তি নেই। আজকে সকালবেলায় আবার নেমে পড়েছে। এই অবস্থা হয় আমাদের এখানে বৃষ্টি হয়ে। যাক, এখন তো কারেন্টটা রয়েছে, কিন্তু বৃষ্টিতে দেখো পুরো ভাসিয়ে দিয়েছে উঠোন। মেঘ তো একদম এখনো ভাসা ভাসা রয়েছে, এখনো পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। এই অবস্থা আমাদের, এই অবস্থা। জানি না বাবা কি করে জলটা যাবে। এই অবস্থা, কতটা শুদ্ধ ভিজে গেছে, মানে জল জমে গেছে, এত অবস্থা খারাপ এখানে। এই বৃষ্টি চলাকালীন মানে এত আমাদের অসুবিধা হয় না, কি বলবো, প্রচণ্ড অসুবিধা হয়। নিচের ঘরে যারা থাকে তাদের তো বেশি অসুবিধে আমার থেকে। নিচের ঘরগুলোতে যারা থাকে তারা বিরাট অসুবিধা করে। তো জমিগুলো দেখো কি অবস্থা। আমি জুম করছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জমিতে কি অবস্থা। রেল লাইনটা এখান থেকে দেখা যায়, কিন্তু দেখো দেখাই যাচ্ছে না, এতটা বৃষ্টি হচ্ছে। এই অবস্থা। এখনো মেঘ ডেকে যাচ্ছে, এখনো পর্যন্ত মেঘ ডাকছে। উফ, সব কিছু অবস্থা একদম খারাপ। এই আর কিছুক্ষণ আগে যা বৃষ্টি নেমেছিল তখন আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমার একটু কাজ ছিল। তো আমি এই বৃষ্টিতে এখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কী রকম অবস্থা আমাদের এখানটায়। আবার দেখাচ্ছি আমি, দেখো এটা তো কম হয়েছে। সেদিনকে রাতের বেলায় এই সানের উঠোনে তো পুরো জল জমে গিয়েছিলো, একদম ওই অবধি জল এসে গিয়েছিলো। মধ্যে রূপমের শরীরটা প্রচণ্ড খারাপ। অবশ্য শরীরটা খারাপ কাল রাত থেকে, কাল মাঝরাত থেকেও শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে। খুবই পেট খারাপ করেছে, তার মধ্যে শরীরটা ভালো নেই। গাগুলো বলছে, মানে গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। মা আমাকে কাল রাত থেকেই বলছে। তো তার মধ্যে এই অসুবিধেই, এত বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই অসুবিধা। এখানে তো ডাক্তার বলতে খুব কম, হসপিটাল তো কাছাকাছি কোথাও নেই। পরে গ্রামে যেতে হবে, মানে পরে অন্য জায়গায় শহরে যেতে হবে। তো এখানে এতটাই অসুবিধা হয় আমাদের, যদি কিছু একটা বিপদ যদি ঘটে তো আমাদের এই অবস্থা হয়। তো এখন ঘড়িতে বাজে 10টা 10, এখনও পর্যন্ত বৃষ্টিটা পড়ে যাচ্ছে। বৃষ্টি এখনও পর্যন্ত কমেনি। তো এখানে রূপম বসে বসে খেলছে, একটু ভালো হচ্ছে শরীরটা তার মধ্যে, কাল রাতের থেকে শরীরটা একটু ভালো আছে। তো এখানে তার জন্য বসে বসে খেলছে। তো আমি বললাম তুই তখন বসে ভালো করে। বাপ রে, আচ্ছা হয়ে গেল, আজকে মনে আর কারেন্ট আসবে না, এই বৃষ্টিও কমবে না আমার মন বলছে। এই অবস্থা, এই লোকের জমিতে কি অবস্থা। ওইদিকে জমিগুলো ট্র্যাক্টর সব জল করছে, জানি না কি বলে এগুলোকে। তোমরা কমেন্ট করে অবশ্যই বলে। দেখো ছাতা মাথায় করে কেউ যাচ্ছে। তো একদম এই বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে হালকা হালকা, এরকম জোরে জোরে শব্দ উঠছে। তো এরকম ছাতা মাথায় না একদম বেরোনো উচিত নয়। তো ওখানে কী করবে চাষিরা, জমিতে তো আল কাটতে যেতেই হবে। এত জল উঠলে এত কি করা যাবে, জমিতে ফসল নষ্ট হয়ে যাবে না। এই অবস্থা। এই যে ট্র্যাক্টর দিয়ে সব এখানে মাটি সব করা হচ্ছে চাষের জন্য, জল যাতে না শোক করে জমিতে। বাবারে, অবস্থা খারাপ এদিকে একদম। তার মধ্যে রূপমের শরীর প্রচণ্ড খারাপ, মানে আমি কি যে করি না, ভেবে কুল কিনারা পাচ্ছি না আমি কি যে করি একে নিয়ে। এখন শরীরটা অতটা খারাপ লাগছে বাবু? শরীরটা অত খারাপ লাগছে? খারাপ লাগলেই কিন্তু আমাকে তুমি বলবে। হ্যাঁ, কিছু হলেই কিন্তু, পেটে ব্যথা করলে কিন্তু আমাকে তুমি বলবে। বাড়িতে এ সময় কেউ থাকে না, সবাই তো ডিউটিতে বেরিয়ে পড়ে। আর তোমাদের দাদাভাই তো ভালো করেই জানো যে ওর যা কাজ, ছুটি তো নেওয়াই যাবে না, ও বেরিয়ে পড়েছে। সাধারণত সব কিছু যদি হয় তো দায়িত্বটা একদম আমার ঘাড়ে এসে পড়বে যদি কিছু হয়। ঠাকুরকে বা যেন তোমরা, ঠাকুরকে ডাকো যেন কোনো বিপদ যেন না হয় এই বর্ষা বাদলের দিনে। আর আমাদের এখানে এই জল জমে গেছে, বিরাট ব্যাপার হয় এখানে। না রাস্তায় কিছু টোটো পাবো, না কিছু একটা পাবো। এই গ্রাম অঞ্চলে এই একটা মানে খুবই অসুবিধার কারণ হয়। শহরটা অতটা অসুবিধা হয় না, আমার বাড়ির কাছে এখানে অত কিছু অসুবিধা হয় না, ওখানে সামনাসামনি আমি সব কিছুই পেয়ে যাই। কিন্তু এখানে আমার খুব অসুবিধে হয়। ছোটোবেলায় ওর জন্য আমি রূপমকে নিয়ে না বেশিরভাগ না বাপের বাড়িতেই থাকতাম। কারণ ছোটোবেলায় একদম যখন ছোটো ছিল, যখন 2-1 মাস, বা আমি দুটো টানা 2 বছর কেন টানা, আমি 4 বছর আমি মানে অনেকবার শ্বশুরবাড়িতে আমি অনেক দিন আমি থাকতাম না, মানে সপ্তাহে শুধু আমি বাপের বাড়িই চলে যেতাম, আসতাম এখানে। আবার হয়তো আমি শ্বশুরবাড়িতে আসতাম না, কেন আসতাম, এসে আবার বাপের বাড়ি 2 দিন থাকতাম, বাপের বাড়ি চলে যেতাম।
জানি না বাবা, যাক তুই বসে চুপ করে খেলবি, হ্যাঁ বেশি লাফালাফি দৌড়াদৌড়ি একদম করবি না। একটু দেখি না, জেম্মার বলছে এখানে ওআরএসের ইয়ে আছে, ওআরএস আছে জেম্মার কাছে, তো জেম্মার কাছে আর ওআরএসের পাতা আমি এনে তোকে দিচ্ছি। এই বৃষ্টি বাদল আবার এখানে আমাদের দোকানও খুলবে না। যা বৃষ্টি কী করে দোকান কী করে খুলবো, রাস্তায় তো জল জমে গেছে না, রাস্তায় জল জমেছে, দোকান খুলে তো পুরো দোকানে জল চলে যাবে একদম। রাস্তায় কেউ নেই, ফাঁকা, একদম ফাঁকা। বাবরে আমার তো খুবই ভয় ভয় লাগছে। পাপাকে বলতে তো ভুলে গেলে। হ্যাঁ পাপাকে বলতে তো সেই ঘরটা ভুলে গেলে। পাপা যে রাত্রেবেলা ঘুমিয়েছিল। পাপা ঘুমাবে না? কালকে পাপাই কত রাত করে ঢুকেছে। হ্যাঁ কালকে কত রাত হয়েছে, পুরো জল জমে গেছিলো, ট্রেন কত লেট করেছে, একটা ট্রেন মিস করেছে, তারপর ট্রেন ক্যান্সেল, গোটা রেল লাইনে পুরো জল জমেছে। তুই তো দেখতে পেলি, বাবা তো ভিডিও করে এনেছিল, তুই তো দেখতে পেলি, বাবা তো মিথ্যে কথা বলেনি বল। ব্লাড চাপাতে, স্যাম্পেলগুলো চাপাতে গেছে, সে বাস ওইখানে লেট করেছে। কালকে ঘর ঢুকলো পুরো, কালকে তখন 2টোর কাছাকাছি, তখন আমি তো তাই তো এসে বলছে যে জেগে কেন তোমরা, তা বাবা তাহলে ঘুমোবে না? ঘুমোনো না, যদি ঘুমোতো তাহলে আজকে সকালবেলা কী করে মানুষটা যেত ডিউটিতে, তাই না? ওখানে দরকারি রিপোর্ট আছে না, লোকের স্যাম্পেল, লোকের সব ব্লাড ইয়ে যে রিপোর্টগুলো রয়েছে দিতে হবে না, কারোর অপারেশন আছে, কারোর হয় ডাক্তার দেখাবে, এসব না করলে ওগুলো একটা এমার্জেন্সি কাজ পাপার, তাই না? তো এই অবস্থা হয় আমাদের এখানে, আর কি বলবো নতুন করে। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আমাকে বেশি বেশি করে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এখনকার জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।